সুজলা সুফলা শস্য শ্যামল আমার এই গ্রাম। আমার এই গ্রামের প্রশংসা আমি বরাবরই আপনাদের কি করি। এই গ্রামটি অনেক সুন্দর। তো আমার বাড়ির পাশে আরেকটি বাজার, বাজারের নাম হচ্ছে যশোর বাজার। সেটি শিবপুর উপজেলায় পড়েছে, যশোর ইউনিয়নে। তো আজকে বাজারের একবারে কর্নার বাজারের পাশে একটি আড়িয়াল খাঁ নদী। আড়িয়াল খাঁ নদীতে দেখা যাচ্ছে যে বাঁশ, অর্থাৎ এই বাজারে যে সমস্ত ঘাস কেনা বেচা হয় সেগুলা পাইকাররা কিনে পানিতে কেন রাখে, এই জিনিসটি আপনাদেরকে বলবো। আর বাঁশ আমাদের কি কি উপকারে আসে। তো আগে আপনাদেরকে বাঁশটি দেখায়, দেখেন ওই প্রান্ত থেকে একবারে ওই প্রান্তে শুধু বাঁশ আর বাঁশ। আসলে এত বাঁশ কিন্তু অনেকে একসাথে দেখেন নাই। তো আসলে আমার গ্রামটাই অনেক সুন্দর। যদি কোনো ভাই এইরকম প্রাকৃতিক যে একটি পরিবেশ, এই যে একটা সুন্দর মনোরম দৃশ্য, এটা আসলে খালি চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। একটি গ্রাম কিন্তু পরিপূর্ণ হতে গেলে অনেক কিছুই প্রয়োজন হয়। তার মধ্যে মনে করি যে একটি গ্রামের সৌন্দর্য, একটি বাজারের সৌন্দর্য, আমরা ন্যাচারাল যে গ্রামে বাস করতেছি এটার একটা প্রাকৃতিক ভারসাম্য কিন্তু রক্ষা করে পাস। আর বাস বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। পাইকাররা প্রথমত, আমরা তো এগুলা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করি না। এই সবার বাড়িতে একটা দুইটা, অর্থাৎ প্রয়োজন মতো অনেকে ঝুপঝাড়ে বাঁশ উৎপাদন হয়। ওই বাঁশগুলা আমাদের চাহিদা মেটানোর পরে আমরা এই বাঁশগুলা বাজারে বিক্রি করে দেই। পাইকাররা কিনে এটাকে পানিতে ফেলানো হয়েছে। তো অনেকদিন কেনা বাঁশ মজুত রাখার পরে তারা আবার এগুলা ট্রাক দিয়ে বা নৌকা দিয়ে তারা ফিট করে নিয়ে যাবে। ওইগুলা থেকে শুনেছি কাগজ উৎপাদন করার জন্য প্রক্রিয়া করা হয়, আর বই উৎপাদন করার জন্য এগুলাকে প্রস্তুত করা হয়। বিষয়টি হচ্ছে শুধু কি বাঁশ কি শুধু এই কাগজ আর বইয়ের জন্যই কেনা বেচা হয়, এটা অবশ্যই না। আপনারা যখন দেখবেন বাঁশ কিন্তু আরো অনেক কাজে ব্যবহার হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কিন্তু অনেক বাঁশ ব্যবহার করা হয়। বর্তমানে অনেকটাই আধুনিক যুগ। গ্রামের ছোটখাটো বিল্ডিং বা শহরের ছোটখাটো প্রজেক্টে কিন্তু বাঁশ ব্যবহার করা হয়। বাঁশ দিয়ে সেন্টারিং এর যে কাজগুলা, অর্থাৎ শক্ত খুঁটির যে কাজগুলা, এটা কিন্তু বাঁশ দিয়ে করা হয়। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের একটি সৌন্দর্য। আরো বলতে গেলে কি, ভাষের মধ্যে কিন্তু অনেক জাত আছে, অর্থাৎ আমাদের মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক আল্লাহ প্রত্যেকটি জাতের মধ্যে অনেকগুলা জাত ভিন্নভাবে তারা আল্লাহ দিয়েছেন। এখন বাঁশগুলা কিন্তু মোটামুটি, এই বাঁশগুলা অনেক কাঁচা, আবার এইগুলা শুকিয়ে গেছে। আবার বাজারে কিন্তু মানে পাকনা বাঁশের দাম বেশি। এটা অবশ্যই একটা কারণ আছে যেটা আমি জানি না। বাজারের পাশে একটি নৌকা, নৌকাটি অনেক পুরনো, আগের দিনের। এটা অকেজো অবস্থায় পড়ে আছে। আবার ওই পাশে অনেক বাঁশ, মানে কি বলবো, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। একটা মানুষ যখন অসুস্থ থাকে, দূরে থাকে, জেলখানায় থাকে, বিদেশে থাকে, তখন কিন্তু তার সেই গ্রামের প্রাকৃতিক যে দৃশ্যগুলা, এগুলা কিন্তু তার কাছে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে ওই সমস্ত জায়গায় যাওয়ার জন্য, কথা বলার জন্য, বসার জন্য। আমি বলি, আমি কিছুদিন আগে খুবই অসুস্থ ছিলাম। তারপরে মনে হয়েছিল আমি যদি একটু যশোর বাজার গিয়ে চা খেতে পারতাম, তখন আমার কাছে খুব ভালো লাগতো। তো অবশেষে সুস্থ হওয়ার পরে কিন্তু আর সেই ইচ্ছা আকাঙ্ক্ষাটা থাকে না অনেকের। আচ্ছা, একটু এদিকে আসলে যদি দেখাই, এটা হচ্ছে ঘাট। অর্থাৎ বর্ষাকালে যখন ফুল পানির মৌসুম থাকে, তখন কিন্তু এই ঘাটে অনেক জাঁকজমক থাকে। দূর দূরান্ত থেকে স্টিমার নৌকা নিয়ে এসে তারা এখানে এই ঘাটে নৌকা ঘাটে নৌকা রাখার পরে এই কেনা বেচা করে তারা ঘাট নিয়ে।
নদীর পাশে অনেকে হাঁটতে ভালো লাগে। নদীর পাশটাই অনেক সুন্দর। প্রকৃতির সাথে যখন হাঁটা চলাফেরা করবেন তখন আপনার কিন্তু রোগ জীবন হবে না। আর আমি তো গ্রামে খেটে খাওয়া মানুষ, অনেকে আমাকে এই সমস্ত বিষয় পরিবিদে আমাকে অনেকে খারাপ নেগেটিভ মাইন্ডে নিতে পারে। তো আমার কিছু যায় আসে না, আমি আমার ইচ্ছাটুকু পূরণ করতেছি, সকলকে আমার গ্রামের সৌন্দর্যটুকু দেখাবো। আস্তে আস্তে গ্রাম পেরিয়ে শহর, শহর পেরিয়ে অন্য দেশ, আমার যতটুকু ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি চেষ্টা করব আমার পুরো পৃথিবীটাকেই ঘুরে দেখানোর জন্য। গ্রামের যে পরিবেশগুলো একবারে নিরিবিলি মিঠপথ, আর শহরে তো কোলাহল বেশি। দেখেন তো, আপনি যদি ব্যস্তময় জীবনে ব্যস্ত না থাকতেন, যদি গ্রামে আপনাদের জন্ম হতো, তাহলে এই যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারতেন। আল্লাহ জানে কতটুকু গভীরতা এখানে। তো আপনাদেরকে দেখালাম যে বাঁশ আমাদের কি কাজে লাগে।